গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপচারিং মোমেন্টস এর আরেকটা ভিডিওতে। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোলেস্ট্রল নিয়ে। যাদের হাই কোলেস্ট্রলের অসুবিধা আছে, আমি বলেছিলাম যে তাদের কিরকম ধরনের একটা ব্যালেন্স ডায়েটে থাকা উচিত তার একটা আইডিয়া আমি সবাইকে দেব, বা কিছু রেসিপি শেয়ার করে দেখাবো যে কিরকম ধরনের খাদ্যাভ্যাসের মধ্যে থাকলে তাদের জন্য উপকারী হবে। শুধু তাদের জন্য কেন, সবার জন্যই উপকারী হবে। আমি তো এটাই বলেছিলাম যে হাই কোলেস্ট্রল ধরা পড়ার পর কিছু স্টেপ নেওয়ার আগের থেকে যদি আমরা একটা সুস্থ স্বাভাবিক একটা ব্যালেন্স ডায়েট, একটা এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে থাকি, বা একটা ঠিকঠাক লাইফস্টাইলে থাকি, তাহলে কিন্তু আমরা অনেক বিপদের ঝুঁকিকেই এড়াতে পারবো। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আজকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই ব্রেকফাস্টের রেসিপিটার মানে প্রধান ইনগ্রেডিয়েন্টস যদি বলি, সেটা হচ্ছে মিলেট। তো মিলেট আমি কেন মিলেটকেই বেছে নিলাম যে আজকে ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথম কথা হলো, মিলেটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের কোলেস্ট্রল কমাতে বা কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে হেল্প করে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে নিজের হার্টকে ভালো রাখা, সুস্থ রাখা, সেটাই তো। আর কোলেস্ট্রলের যদি বৃদ্ধি পেয়ে যায় মাত্রা, তাহলে তো আমাদের হার্টের জন্যই সেটা খারাপ। তো সেক্ষেত্রে সেটাকে যদি মাথায় রেখে আমি চিন্তা ভাবনা করলাম যে মিলেটের কোনো রেসিপি যদি শেয়ার করি, সেটা সবার জন্যই উপকার হবে। সেই ভেবেই মিলেটে শুধুমাত্র যে ফাইবার থাকে সেটা না, মিলেটে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে, যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে। মানে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু মিলেট উপকারী। এছাড়াও মিলেটে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন ভালো পরিমাণে থাকায় আমাদের সবটাই কিন্তু আমাদের হার্টের জন্য ভালো, আর আমাদের কোলেস্ট্রল কমাতেও হেল্প করে। এছাড়াও মিলেটে ক্যালসিয়াম, ফসফরাস এসব থাকায় আমাদের দাঁত, হাড় এসবের জন্যও কিন্তু উপকারী। তো সবকিছুর দিক দিয়ে বিচার করে আমি ভেবে দেখলাম যে মিলেট নিয়ে যদি কিছু ব্রেকফাস্ট রেসিপি বানানো যায়, সেটা কিন্তু ভালো। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আরেকটা এখনকার দিনের খুব বড় সমস্যা, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্যও কিন্তু মিলেট খুব উপকারী। যদি 1 কাপ মিলেট নিই, তাহলে জলের পরিমাণ নিতে হবে 2 কাপ। প্রায় 15-20 মিনিট মতন লাগে বয়েল হতে। সুন্দর বয়েল হয়ে যায়, ঝরঝরে একদম, যদি এইভাবে জলের পরিমাণটা এই মেজারমেন্টে নেওয়া হয়। মিলেটে লো স্যাচুরেটেড ফ্যাট থাকে, তাই যাদের হাই কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের জন্য মিলেট খুবই উপকারী। এই যে দেখো, সুন্দর বয়েল হয়ে গেছে, একদম ঝরঝরে। এছাড়াও মিলেটে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্ক থাকায় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকেও অনেক বেশি ডেভেলপ করে, মানে রোগ প্রতিরোধক ক্ষমতাকেও অনেক বেশি ডেভেলপ করে। তো এই তো গেল মিলেটের অনেক মানে উপকারিতা সম্বন্ধে বললাম। তো আমরা মিলেট নিয়ে কিন্তু অনেক কিছু রান্না করতে পারি। মানে স্বাদের কথা যদি চিন্তা করি, যাদের মনে হতে পারে যে মিলেট খাবো, মিলেটের কি হতে পারে, মিলেটের অনেক রকম রান্না হতে পারে। মিলেট তো প্লেন বয়েল করেও আমরা খেতে পারি, একটু ঘি বা বাটার দিয়ে সামান্য, সেটাও খেতে পারি। আর মিলেটের উপমা হয়, মিলেটের পোলাও হয়, মিলেটের বিরিয়ানিও হয়, মিলেটের অনেক কিছু হতে পারে। মিলেটের খিচুড়ি খুব সহজ, একটু মুগ ডাল দিয়ে, মিলেট দিয়ে, সমস্ত সবজি দিয়ে, একটু মশলা দিয়ে বয়েল করে নাও, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিলেটের উপমা, যেটা আমি আজকে আমার বাড়ির সবার জন্যই বানাবো। সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তোমরা চাইলে এর মধ্যে নিজেদের মতন করে আরো সবজি অ্যাড করতে পারো। বেল পেপার অ্যাড করতে পারো, বা কোনো রকম যদি মটর, চানা এগুলো যদি বয়েল করা থাকে বাড়িতে আগের থেকে, তাহলে সেগুলোও কিন্তু এখানে অ্যাড করতে পারো। আমি ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েল কোলেস্ট্রলের পেশেন্টদের জন্য খুবই উপকারী। সর্ষে ফোড়ন দিয়ে
তার মধ্যে আমি একটুখানি ছোলার ডাল দিয়ে দিলাম। এই ছোলার ডালটা ভাজা ভাজা হয়ে গেলে না খেতে খুব ভাল লাগে। যখন আমি উপমা খাবো, মুখের মধ্যে পড়বে, সেটা খেতে খুব ভাল লাগে। তারই সাথে আমি কারি পাতা ফোড়ন দিয়ে বাদামগুলোও একটু ভেজে নিচ্ছি। একই সাথে করছি, আলাদা করে আর ভাজতে হচ্ছে না, তাহলে তেলের পরিমাণটাও বেড়ে যায় যদি আলাদা আলাদা করে ভাজি। আর যদি কোলেস্ট্রলের অসুবিধা হয় তো তেলের একটা মেজারমেন্টটা একটু বুঝেই করতে হয়। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা কথা বলি, আমরা এখানে মিলেটের জায়গায় কিনুয়ার ব্যবহারও করতে পারি। কিনুয়াও কিন্তু সমানভাবে আমাদের কোলেস্ট্রল আর হার্টের জন্য খুবই উপকারী। কিনুয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের কোলেস্ট্রলের জন্য মানে খুবই উপকারী। তো কিনুয়ারও অনেক কিছু রান্না হয়, কিনুয়ার খিচুড়ি, কিনুয়ার উপমা, কিনুয়ার পোলাও, সবকিছুই হয় কিনুয়ার। তো তোমরা চাইলে কিনুয়ারও ব্যবহার করতে পারো। সবজিগুলো বয়েল হয়ে গেছে। আমি প্রথমে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই পরে দুটো লঙ্কা আমি চিড়ে অ্যাড করেছি। সবজি যখন বয়েল হয়ে গেছে তার মধ্যে আমি যে সেদ্ধ করা মিলেট ছিল সেটা আমি দিয়ে দিলাম। নুন মিষ্টির একটা ব্যালেন্স দরকার আছে। আমি একটু জাগেরি পাউডার অ্যাড করলাম মিষ্টির ব্যালেন্সের জন্য। ব্যাস, কিছুই না, কত সহজে রেডি হয়ে গেল মিলেটের উপমা। এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মিলেটের উপমা। তোমাদের কেমন লাগলো তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে জানিও। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে খেতেও ভালো আবার স্বাস্থ্যকর, দুটোই। এই দুটোই, এইটাই তো আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, যে এই চ্যালেঞ্জটাই আমরা নেব, স্বাস্থ্যকর আর স্বাদ। আবার আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে, যে যাদের হাই কোলেস্ট্রলের সমস্যা আছে তারা কি ধরনের খাদ্যাভ্যাসে থাকতে পারে তারই একটা আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।